গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। এই তুই ভালো আছিস? দারুণ আছি। আচ্ছা, আজকে জমিয়ে রান্না হচ্ছে। জমিয়ে রান্না মানে সেরকম কিছু না। আজকে অ্যাকচুয়ালি অরবিন্দর ডিলেড বার্থডে সেলিব্রেশন হবে। তো বার্থডে সেলিব্রেশনে কি থাকবে? সকালবেলা ডালিয়ার মধ্যে পড়বে আলু আর ফুলকপি। তো মুগ ডাল দিয়ে, ভাজা মুগের ডাল দিয়ে ডালিয়া। আর দুপুরে হবে হচ্ছে ভাজা মুগের ডাল, 5 রকম ভাজা। ভাজার মধ্যে আছে আলু ভাজা, ফুলকপি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। অরবিন্দ বেগুন ভাজা পছন্দ করে না। আর হচ্ছে ভেটকি মাছ ভাজা। এর মধ্যে আলু ভাজা আর ফুলকপি ভাজা আমার মেয়ে খাবে, আলু ভাজা আর পটল ভাজা আমি খাবো, আলু ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা আমার মা খাবে। তো এই, আর তার সাথে হবে হচ্ছে মাটন, অফকোর্স মাটন কারি আজকে খুব মানে কষা কষা করে কিছু বানাবো না, হালকা পাতলা বানাবো, মানে পাতলা ঝোল করার চেষ্টা করবো, কিন্তু হালকা হয়তো নয়। তো লেটসি। কালকে রাত্রেবেলা মাটন এনে দিয়েছে, দিয়ে নিজেই পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। ওই পরিষ্কার করে, সত্যি কথা বলতে আমাদের বাড়িতে মাটন চিকেন সব অরবিন্দই পরিষ্কার করে, ইভেন মাছও। ইদানিং আমি ওই ব্লিঙ্কিট থেকে মাছ আনলে পরে, তোমার ওই চিংড়ি মাছ আনলে পরে ওদের ওই হেডলেস থাকে, তো তখন ওই খোসাগুলো ছাড়িয়ে ওই পিঠে শীতটা বার করা, ওইটা করি। তো একটা ভেটকি মাছ ভাজা হবে ওর জন্য, আর কারোর জন্য মাছ ফাছ কিছু হবে না। মাংস সব পরিষ্কার করে দিয়েছে, মাছ তো পরিষ্কার ছিলই, মাছও বার করে নিয়েছি। আর মাংসটা কালকে ম্যারিনেট করে রাখা হয়েছিল। ম্যারিনেট বলতে তেল, নুন, হলুদ আর আদা বাটা, খালি এই দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। ঠিক আছে, চলো এখনকার মতো টাটা। প্রেশার আর চিমনির এমন আওয়াজ হচ্ছে, তাই ভাবলাম ভয়েস ওভারই দিয়ে দিই। এইখানে দেখো, কালকে রাতে যে ম্যারিনেটেড মাংসটা ছিল তার মধ্যে আমি আরও অনেক মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে রয়েছে কাশ্মীরি লঙ্কা, জিরে, বাড়িতে বানানো গরম মশলা, আর তার সাথে রয়েছে রসুন বাটা, এই সমস্ত। ওখানে দেখলে মুগ ডাল আর চাল ভালোভাবে ধুয়ে রাখা রয়েছে। চাল বলতে রয়েছে হচ্ছে বাসমতি চাল। আর এই যে লঙ্কাগুলো ভেজানো রয়েছে, শুকনো লঙ্কা দেখো জলে ভেজানো, এইগুলো কিন্তু পরে আমার মাংসে ইউজ হবে। আপাতত এই মাংসটা যেটা আমি মাখছি, এটা আমি মাসাজিং বলি। তো এখানে কিন্তু কোনো রকম লাল লঙ্কা, মানে যেটা ঝাল লঙ্কা হয় সেই রকম কিচ্ছু দেওয়া নেই, কারণ আমার মেয়ে এক ফোঁটা ঝাল খেতে পারে না। ওই জন্য আমি এখানে আপাতত ওই লঙ্কা ছাড়াই সমস্ত কিছু বাকি মশলাপাতি দিয়ে রান্না করছি। আদাটা বেশি দিয়ে দিই, এই সব দিয়ে ম্যারিনেট করে রেখে দেব, পরে ওই শুকনো লঙ্কাগুলোকে পেস্ট বানিয়ে আমি রান্নায় ইউজ করব। আর প্রিয়াঙ্কা ভাজছে, আমিও ওকে একটু ভাজায় হেল্প করব। তো এই দেখো, এখানে ভাজা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। তো আমি অনেকটাই আলু ভাজা একবারে দিয়ে দিয়েছিলাম, তেল সেই হিসেবে অতটা বেশি নয়, যার জন্য এই রাউন্ডে আলু ভাজাগুলো একটু ভেঙে যাবে, কিন্তু পরের রাউন্ড থেকে আলু ভাজাগুলো খুব সুন্দর হয়েছে। আলু ভাজার পরে এখানে চলছে পটল ভাজা, আর ওইদিকে প্রিয়াঙ্কা বসিয়ে দিয়েছে ভাত, আর ওইদিকে দেখো কুমড়ো আর ফুলকপি ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। আর মায়ের জন্য 4টে বেগুন ভাজাও করে নেব, মা রাত্রেবেলা খাবে রুটি। ওইখানে আলু ভাজা পুরো কমপ্লিট, আর এই হচ্ছে কিন্তু আমাদের ডালিয়া আর ডিম সেদ্ধ হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। উফ, মাটন কষানো হয়ে গেছে, আমার গাল ফাল দেখো লাল হয়ে গেছে। এই প্রেসারে দিয়ে এলাম, আর ওভারনাইট রাখা ছিল তো, তেল নুন সব দিয়ে ভাবছি প্রথমে 2টো কি 3টেই জাস্ট দেবো, দিয়ে বন্ধ করে দেব, তারপরে খুলে দেখব কি হাল অ্যাকর্ডিংলি। আলু দিয়ে একটা তো দিতেই হবে। আর মাটনটায় না মানে বেশ চর্বি ছিল আজকে, প্রচুর তেলও বেরিয়েছে। দেখি কেমন হয়। মাকে বললাম মা একটু কফি খাওয়াও, আমি একটু ঘরে গিয়ে বসি। এই দেখো আমার মেয়ের কাণ্ড, আজকে হয়েছে ডালিয়া আর ডিম সেদ্ধ, এখনও তার এই অবস্থা দেখো, 1 ঘন্টা ধরে ডালিয়া খাচ্ছে। এর বয়স এখন 5.5 বছর। তোমাদের যাদের বাচ্চারা 5.5 বছরের কাছাকাছি, বা ধরো মানে বড় হয়ে গেছে, ওই ফেজটা পেরিয়েছে, এই হাঁ করো, শিগগিরই হাঁ করো,
খাবে না আর? তোমার কি খাবার সবসময় একটু ফেলতেই হয় গুজু? খাবার ফেললে মা লক্ষ্মী খুব রাগ করে। না, এইটুকু না খাওয়ার কিছু নেই গুজু, এইটুকু ফেলো না। আরে সব সময় ফেলা যায়। এইটুকু ডালিয়া দেখো ফেলবে। নিয়ে নে, ডিমের কুসুম আগে খেয়ে নে, সাদা পরে খাবি। কুসুমটা তুলতে সুবিধা হবে তাই। ওর সাথে একটু নিয়ে নে। 3টে। ওইটা না, ওই যে গোল্লাটা, ওইটা কাঁটা চামচ দিয়ে তুলে দিতে হয়, ওটা নিজে ওঠে না কিন্তু। আমি এগুলোই কিনবো, আমার এগুলোতেই সুবিধা হয়। তোমরা রান্নাঘর থেকে বেরিয়ে এসো, আমি করছি। যাকে ক্যামেরা চলছে, সব ঝগড়া কিন্তু চলে আসবে। আমি আমার বরের সাথে ঝগড়া করছি, তাই বলছে ঝগড়া কেটে দিও। ঝগড়াটা আমি রাখবো। আমার এই কুকারগুলো খুব ভালো লাগে, লাগাতে খুব সুবিধা। ওই ঢাকাটা ওই ঢুকিয়ে যে আটকানো আমার একদম ভালো লাগে না। যাকে কি যেন আমি বলতেছিলাম সেটাই ভুলে গেলাম। কি বলছিলাম তার আগে? হ্যাঁ, মনে পড়েছে। যাদের এরকম বাচ্চা আছে বা বাচ্চা বড় হয়ে গেছে, এই ফেজটা পেরিয়ে এসছো, তারা আমায় একটু কমেন্ট করো তো, তোমাদের বাচ্চারা ক ঘন্টায় খেত? একে তুমি যাই দাও, ইভেন একটা অমলেট দিলেও 1 ঘন্টা লাগায়, ভাত দিলেও 1 ঘন্টা লাগায়। আমি তো আর পেরে উঠি না, মানে সারাদিনে 3 ঘন্টা শুধু ওর খেতে যায়। এই দেখ এই দেখ এই দেখ, ফ্যান ঘুরছে আমার কাপের মধ্যে, ফ্যান ঘুরছে দেখ। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10। রূপা এসছে, রূপা বাসন মাজছে, মা গেছে স্নান করতে। মা বেরোলে পরে গজাকে স্নান করাতে হবে। আর এখন আমি করব আমার কালকের ভিডিও এডিট। উফ বাবা, মাংসটা এত নরম হয়েছে, বিশাল নরম হয়েছে, কিন্তু তার থেকে একটা বাজে ব্যাপার হয়েছে, মাংসটা এত সুন্দর তেল বেরিয়েছিল কষানোর সময়, কিন্তু আলুটা আমি জানি না কেমন এটা মাখা মাখা। এটা কালকের ভিডিওতেও দেখবে, আমি বলবো চিকেনের আলু, কালকে চিকেন হয়েছিল, চিকেনের আলুটাও খুব বাজেভাবে মাখা মাখা হয়ে গেছিলো ঝোলে। আজকে দেখছি একটা সিটি দিয়েছে, আমি কি করেছি 3টে সিটি দিয়েছি নর্মাল মাংসটায়, আর তারপরে আর একটা সিটি দিয়েছি আলু দিয়ে। একটা সিটি সব সময় দিয়ে আলুর জন্য, এবং বড় বড় করে কাটা আলু, হালকা ভাজা, তাও দেখি সে গলে গেছে। আর ওই গলে গিয়ে ঝোলের মধ্যে মিশে গেলে পরে গাঢ় হয়ে যায় ঝোলটা, ওটা খেতে অতটা ভাল লাগে না, পাতলা তেল তেলে ঝোলটা বেশি ভাল লাগে না। যাই হোক, যেমন হয়েছে হয়েছে। আর আগে আমি কি করতাম, দুটো কষাতাম, মানে আমাদেরটাতে লঙ্কা দিয়ে কষাতাম, গুজুরটা আলাদা করে কষাতাম। একটা 5 লিটারের প্রেশার, একটা 3 লিটারের প্রেশার। গুজুর জন্য একদম ছোটোবেলায় তো 2 পিস দিতাম, 4টে মাংস দুবেলার। আর এখন দিই 3 6টা। এবার ওই অত কম মাংস না 3 লিটারে করতে খুব অসুবিধা হতো। এখন আমি নতুন কি করেছি, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ভিজিয়ে ভালো করে মিক্সিতে করে নিই, দিয়ে একদম গরম মশলা টশলা দিয়ে মিশিয়ে গুজুরটা নামিয়ে নিই, দিয়ে ওই ইয়ে হয় না তড়কা, যে হাতাগুলো হয়, ওইটাতে তেল দিয়ে, অল্প সর্ষের তেল দিয়ে ওই লঙ্কাটা দিয়ে একটু লঙ্কাটা ভেজে নিই, লঙ্কার পেস্টটা, আর একটুখানি চিনি দিয়ে দিই ওর মধ্যে, দিয়ে সেইটা তারপরে আমাদের ঝোলটার মধ্যে মিশিয়ে নিই। দারুণ খেতে লাগে, বোঝাই যায় না যে মানে কষানোর সময় কোনো ঝাল নেই, খেতে হেব্বি লাগে, ঝাল টাল সব হয়ে যায়। তো চলো আমি আমার কালকের ভিডিওটা এডিট করি, দেখি কখন পোস্ট করতে পারি। তোমরা কিন্তু দেখছো না, তোমরা শর্ট ভিডিও দেখছো, বড় ভিডিও দেখছো না, এটা কিন্তু আমার খারাপ লাগছে। প্লিজ আমার চ্যানেলটাকে মনিটাইজ হতে হেল্প করো, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, চলো এখনকার মতো আসছি, পরে তোমাদের রান্না বান্না সব দেখাচ্ছি। এই দেখো বড় মশাইকে খেতে দিয়েছি, কি কি আছে বলো গুজু, বল তো কি কি আছে। ভাত, ঘি, লঙ্কা, লঙ্কা, লঙ্কাটাকে একটু ডিজাইন করে, আচ্ছা ডিজাইন করে দিল, আচ্ছা ঠিক আছে। তারপর লেবু, লেবু, লাড্ডু, লাড্ডু, মাছ, 5 রকম ভাজা,
মাছটা নিয়ে 5 রকম ভাজা। কি কি ভাজা আছে বলো? 5 রকম ভাজা। কি কি আছে? আলু ভাজা, কপি ভাজা, কুমড়ো ভাজা, ভাজা, ফুলকপি ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা, আর ওদিকে মাছ ভাজা। মাছ ভাজা। আচ্ছা, আর এদিকে কি? ডাল আর মাটন। ডাল আর মাটন, আর ওদিকে জল। আর মিষ্টিতে কি আছে? লাড্ডু। লাড্ডু। লাড্ডু বলেছে? বলেছি। ঠিক আছে বাবা, তুমি খেতে শুরু করো, আমি গুজুর খাবার নিয়ে আসি। এই নুন দিতে ভুলে গেছি, যা যা দাঁড়াও। আমরা না পাতে নুন খাই না, নুন দিতেই ভুলে গেছি যে একটু যে সাজিয়ে আজকে দেবো সেটা ভুলে গেছি। আর আমার মেয়ে কি কোকোমেলন দেখছে, তার জন্য পাগল হয়ে যাচ্ছে, খালি চালাও চালাও করছে। এই যে নুন নিয়ে যাই, কোথায় দেবো নুন? আবারটা এই দেখো। চলো এবার আমি আমার মেয়েটাকে খাওয়াবো, ওকে আজকে আর টেবিলে বসাবো না। হ্যাঁ ঠিক আছে, ওকে খাইয়ে নি, তারপরে আমরা খাবো। এইবার তোমরা মজাটা দেখো। অরবিন্দ একটা টাইমে এমন ছিল, আগে আমার মুখে ভাত দিত, তারপরে নিজে খেত। যাকগে, চলো টাটা। এই দেখুন আমরা সবাই বেরিয়ে পড়েছি। ও গুজু আবার ছাদ খুলে দিয়েছে, ভগবান। এই যে গুজুর বাবা। বাবা খুলে। ও গুজুর বাবা খুলেছে, আচ্ছা আচ্ছা। গুজু দিদা একটু মুন্ডু বাড়াবে। এই তুই সর। হ্যাঁ, এই গুজু দিদার মুখ দেখা যাচ্ছে না, ক্যাফেতে গিয়ে দেখাবো। হ্যাঁ, আমরা ক্যাফে যাচ্ছি। আসলে এটা যদি পিছনের ক্যামেরাটা দিয়ে করতাম তাহলে পরে হতো, এই সামনে ক্যামেরা দিয়ে করছি বলে এইবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যাচ্ছি কোথায় গুজু? ক্যাফে। গুজুর আজকে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাত টাত খেয়ে সবার এমন ঘুম পাইছে, সবাই ভাত ঘুম দিছে আজকে। দিদা কি ঘুমিয়েছো? দিদাও একটু ঘুমিয়ে নিয়েছে, সবাই 4 জনই ঘুমিয়ে পড়েছি আজকে আমরা। ওই জন্য আর আমরা ঘুরতে যাইনি, এখন যাচ্ছি আমাদের একটাই গন্তব্য, ক্যাফে। চলো ক্যাফে যাই। ভিডিও করে কিছু বলো না, ভয় দেবো দেবো। ওটি ভিডিও করো খালি। এখানে কি কোনো লাইট জ্বলছে না এমন আছে? হ্যাঁ, না এদিকে লাইট অন্ধকার লাগছে, ভিডিও করতে যাচ্ছি। বিয়েটা কমে গেছে না? হ্যাঁ, অনেকদিন হলো। এই তো এইখানে মাঝখানে কেটে গেছে, দেখুন এই যে প্রোফাইল লাইটটা মাঝখানে কালো দেখতে পাচ্ছেন, ছোটটা। এইগুলো তো ছোট 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 দিয়ে থাকে। আমরা চলে এসেছি বাড়ি, আর এই দেখো এসেই চলে গেছে নিচে খেলতে। ফোকাসই আসছে না। অনেকক্ষণ থেকে ফোকাস আনার চেষ্টা করে এই পেরেছি ফাইনালি। তো খেলাধুলো চলুক, আমি এখন আমার মেয়েকে খাওয়াবো। আর ওকে এখন ভাবছি আর ডাল ফাল কিছু দেবো না, শুধুই মাটন দিয়ে আর পাশে একটু আলু ভাজা দিয়ে দিয়ে দেবো, তাহলে পরে মানে কোনো রকম ঝামেলা ঝাঁটি ছাড়া তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো, অরবিন্দর আসতে অনেক দেরি আছে। আর আমার মা খাবে রুটি। এই দেখো ভ্যা ভ্যা করছে, টিভি দেখতে চাইছিল, টিভি দেখতে দেওয়া হয়নি আর, ওই জন্য
ওকে বলা হয়েছে শনি রোববার 1 ঘন্টা করে দেখবো, ও 1 ঘন্টার জায়গায় 2-3 ঘন্টা করে দেখে। প্লাস আজকেও দেখেছে সকালে, কালকেও দেখেছে, পরশু দিনও দেখেছে, শুক্রবার, হ্যাঁ যেদিন আমার ছুটি ছিল 3 দিন দেখেছে। দেখার কথা 2 দিন 1 ঘন্টা 1 ঘন্টা করে। তাহলে এখন আর দেওয়ার কথা বলো? এখন তো দেওয়ার কথা নয়, আর খাওয়ার সময় তো এমনিই দেখার কথা নয়। কি হলো? ডোন্ট ডু দ্যাট। ওই জন্য এখন দেখো চোখে জল, দেখবে কাজ। ও মা গো, চলো ওকে আমি একটু ভোলাই। ঠিক আছে চলো, এখন অনেক পড়তে হবে আর কি পিছনে। তো এখনকার মতো টাটা। তোমরা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো, বাট মোস্ট ইম্পর্টেন্টলি সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।